উত্তর পাহাড়তলীর ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ছাত্রলীগের সক্রিয় কর্মীহলরে অন্তর্ভুক্ত করানোর অভিযোগে পদবঞ্চিত ত্যাগী নেতা কর্মীহলে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিয়ে জুনের ৩০ তারিখ বিকেল ৪টায় নগরীর পূর্ব ফিরোজা মোড়স্থ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়তন বিক্ষোভ মিছিল শুরু হয়। বৃষ্টির ভিজি ভিজিয়ে শত শত নেতা কর্মী হলে মিছিলত অংশ লইয়ে এবং নগরীর একেখান মোড়ত জায়গায় মিছিল শেষ হয়। পরে এডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশত বক্তা অভিযোগ করিয়ে দীর্ঘদিন দললাই যারা হাজ করিয়ে ত্যাগী নেতা কর্মী হলরে উপেক্ষা করি ছাত্রলীগের পরিচয়ধারী একজনের কমিটির স্থান দেওয়া হইয়ে যা সংগঠনের নীতিমালার পরিপন্থী। আরা যারা রাজপথে আছিলাম বিগত দামি নির্বাচনের ৬০ জনের লিফলেট দিলাম, এখন ১০০ জন নেতা আরা বেলায় দুজন বলু এবং জমিউদ্দিন নাহিদ ভাই দৃষ্টি আকর্ষণ করে হইদি এই অবিলম্বে কমিটি বাতিল করি যারা ত্যাগী আছে তাদেরকে মূল্যায়ন করেন। বেলায় দুজন বলু জমিউদ্দিন নাহিদ টাকা খাইয়ে হোটেল ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, বাসের কাউন্টার নামে যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে। সামনে হয়তো মহাসড়ক অবরোধের কর্মসূচি দিউম ইবাতে নহলে আর যত পদবঞ্চিত নেতাকর্মী আছে পুরো সিটাং শহরত আর সবারে লইয়ারে নসিমান ভবন ঘিরাও করছুম। আর মহানগর মুচু কমিটি যদি বাতিল না করে আর সড়ক অবরোধ করছুম। সড়ক যদি অবরোধ করি না আর যদি ফল ন পাই আর কেন্দ্র যাইম, কেন্দ্র যাই এনে যারা এডে আছে দায়িত্বপ্রাপ্ত আর তারা হইম ব্যাগ ডকুমেন্ট দেখাইম এরপর আর মতো আর রাজনীতি চালাই যাইম। বিক্ষোভ কর্মসূচিত আরো উপস্থিত আছেন আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ রনি, মোহাম্মদ রিপন হোসেন, নুরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল সুমন, ফারহান, হাসান, দেলোয়ার, তিতাস, আফসার, হেলাল, সালাম, আনোয়ার, সবুজ সহ অনেকেই। দেখি যারা বিদেশত নাচছি এফওয়াইগিনের যুগ্ম আহ্বায়ক করছি আর যারা আন্দোলনত আছিল ইতারা করছে সদস্য আরো দিয়ে দেখি জুনিয়র ফোয়ার নিছে তো ইতারলাই আই করছি তাৎক্ষণিক এরপরের দিন শুক্রবার জুমার নামাজে পরপর পদত্যাগ করছি। ২০২২ সালে যে কমিটি আছে সেই কমিটির রনি আহ্বায়ক, রিপন সদস্য সচিব, নুরুজ্জামান বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাইলে ওই কমিটি কিনলে পাবলিশ নব কিসের বিনিময়ে? C+ TV চট্টগ্রাম।